বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে চিন্তা করুন, আমি যে হাদিস পাঠ করেছি সেই হাদিস বলে আলোচনা গুটিয়ে ফেলবো ইনশাআল্লাহ তাআলা। সময় ওভারটেক হচ্ছে, কিন্তু আপনারা অবশ্যই এখানে আপত্তি করতে পারবেন না। এটা এজন্যই আপত্তি করতে পারবেন না যে আধা ঘন্টায় 30 মিনিটেই খুতবা শেষ করতে হবে, এমন একটা কোরআনের আয়াত, এমন একটা হাদিস আপনি আমাকে দিবেন, আমি মাথা নত করে মেনে নেব। খুতবা সংক্ষিপ্ত করতে হবে, কিন্তু 30 মিনিটেই শেষ করতে হবে এমন বিষয় নয়, এমন বিষয় টোটালটাই নয়। 414টা মসজিদে খুতবা দিয়ে 414টা মসজিদে রিপ্লে করলাম একই কথা, কিন্তু এখন পর্যন্ত কেউ কোরআনের আয়াত হাদিস দিতে পারেনি। 2-4 মিনিট ওভারটেক হতেই পারে, গুরুত্বপূর্ণ বিষয়। যে আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি যেই জাতির যেই কওমের যেই ব্যক্তির অনুসরণ করবে, মুসলমান হওয়ার পরে যেই ব্যক্তি যাদের অনুকরণ করবে সে তাদের বলেই গণ্য হবে। হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে আবু দাউদ গ্রন্থের কিতাবুল লিবাস, পোশাক পরিচ্ছেদ অধ্যায় 27 নম্বর অধ্যায়ের হাদিস নাম্বার 4031 সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটি রয়েছে। সহিহুল জামে সগীর গ্রন্থে রয়েছে আপনার 6025 ক্রমিক নম্বরে। এছাড়াও একাধিক হাদিস গ্রন্থে হাদিসটি রয়েছে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীনভাবে একটি জিনিস জানিয়েছেন, সেটা হচ্ছে যেই ব্যক্তি মুসলমান হওয়ার পরে অন্যদের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের দলভুক্ত হয়ে যাবে। ওলামা ইকরামগণের ব্যাখ্যায় বলছেন সে তার উম্মত হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহি মিন জালিক। অর্থাৎ আমার চেহারা যদি দাড়িকে কাটছাট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া তৈরি করি, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে দাড়ি ছিল কি ছিল না? ছিল। সমস্ত নবী এবং রাসূলদের এটি ফিতরাত ছিল, পুরুষের ফিতরাতের বৈশিষ্ট্য। এখন আমি যদি আপনি দাড়িকে কেটে চেঁচে রাখি, তাহলে কিন্তু আমি আল্লাহ আর রসুলের বিধান থেকে সরে গেলাম, মানে অন্যদের অনুকরণ করলাম। তো কার অনুকরণ করলে এটা দেখবেন। প্যান্টটা সেই বুখারী হাদিস নাম্বার 5787 ক্রমিক নম্বরে বর্ণিত হয়েছে যে টাকনুর উপরে পোশাক পরিধান করার ব্যাপারে। এখন যদি আপনি টাকনু গোড়ালির নিচে পোশাক পরিধান করেন, তাহলে আপনি কাদের অনুসরণ করলেন? আপনি নিজে। এখন আপনি নামাজ ছেড়ে দিলেন, নামাজ একমাত্র মুসলমানের আছে, ইসলামের মধ্যে আছে। আপনি দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়েন না, তাহলে আপনি কাদের অনুসারী? আপনি নিজে চিন্তা করুন। আপনি গান শুনছেন, গানকে আল্লাহ রাব্বুল আলামিন এসবকে বলেছেন লাহু আল হাদিস, সূরা আল লুকমানের আয়াত। এটি ওয়াসার ক্রিয়াকলাপ কার্যক্রম। আর এই গান সম্পর্কে হাদিস পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে উমর তুমি কি এখন বাদ্যযন্ত্র শুনতে পাচ্ছ? মানে 2 কানে আঙ্গুল ভরে দিয়েছে। এখন আপনি আপনার ছেলে কানে হেডফোন ভরে গান শুনছেন, আপনি কার অনুসারী হলেন? আপনি চিন্তা করেন। এইভাবে একটা একটা করে বিজাতীয় অপসংস্কার, অপসংস্কৃতি। আপনি 1 জানুয়ারি মানাচ্ছেন, পিকনিক করছেন, ঘুরতে যাচ্ছেন, শিক্ষক শিক্ষিকা একত্রে, আপনি কার অনুসারী? আপনি চিন্তা করুন। যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী না হতে পারেন, তার উম্মত না হতে পারেন, আপনি অন্যদের উম্মত হয়ে যাবেন। অতএব আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে আমাদের জীবনকে গঠন করি। আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাকে, তারপর উপস্থিত ভাই এবং বন্ধুগণকে এই বিষয়গুলো মেনে চলার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আমাদের পূর্ণাঙ্গ শেফায়ে কামিল আজিলা দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেককে হেদায়েতের আলোয় আলোকিত জীবন দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অভাবমুক্ত জীবিকা নির্বাহ করার তৌফিক দান করুন। আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহ বিশেষ করে আমার মা এবং নানা নানি, আপনি তাদের কবরের জীবনের শান্তির বিছানা বিছিয়ে দিন। তাদের জীবনের ভুল ত্রুটি মাফ করুন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানেই টানছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين.